আমি নিমাই ঠাকুর। আমার সামনে যে গাছটি দেখছেন এটিকে বলা হয় বাবলা গাছ। অনেক সময় বড়ও দেখা যায়, ছোটও দেখা যায়, বিভিন্ন জায়গায় ছোট বড় রয়েছে। এই বাবলা গাছ দিয়ে আপনি আপনার প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ককে বশীকরণ করতে পারবেন। স্বামী স্ত্রীর সম্পর্ক যদি বিচ্ছেদ হয়ে যায় তাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন, বা আপনি কাউকে মনে মনে পছন্দ করেন তাকে আবার আপনি চাইছেন আপনার লাইফে ফিরিয়ে আনতে, তাহলে অবশ্যই এই বাবলা গাছের কাঁটার একটা উপকার বলবো আর একটি পাতিলেবু দিয়ে। কি করতে হবে? এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি পাতিলেবু, এই পাতিলেবুটি আপনাকে এর যে ক্রিয়াটা বশীকরণ এটা করতে হবে পূর্ণিমার দিন। যেই দিন পূর্ণিমা লাগবে সেই দিন আপনি একটি পাতিলেবু বাজার থেকে নিয়ে আসবেন। সূর্য ডোবার পর নিয়ে আসার পরে একটা বাবলা গাছ আগে থেকে দিনের বেলায় দেখে রাখবেন, এবং এইরকম 8খানা কাঁটা আপনাকে বাবলা গাছ থেকে তুলতে হবে। এই লেবুটিকে নিয়ে আপনাকে যখন পূর্ণিমা লাগবে সূর্যাস্তর পরে লেবুটিকে নিয়ে বাবলা গাছের গোড়ায় এসে এখানে আপনার নাম প্লাস চিহ্ন দিয়ে পার্টনারের নাম লিখবেন। লিখে এই বাবলা কাঁটা 8খানা তুলবেন গাছ থেকে কাঁটাগুলো তোলার সময় এক একটি কাঁটা যখন তুলবেন এই মন্ত্রটি 11 বার করে জপ করবেন। এই মন্ত্রটি হলো ওম স্ত্রী স্ত্রী অমুক ফট অমুক স্থলে পার্টনারের নাম বলবেন। ব্যাস এটুকু বলে 8টি কাঁটাকে তুলে নিয়ে এসে আবার মন্ত্রটি পুনরায় একবার করে বলবেন, এবং আপনি এই পাতিলেবুর যেখানে প্লাস চিহ্ন দিয়েছেন দুজনের নাম লিখে সেই প্লাস চিহ্নের মধ্যে 8টি কাঁটাকেই কিন্তু পরপর গিথিয়ে দেবেন। ব্যাস এইটুকু করে এই লেবুটিকে যদি আপনি আপনার ঘরে 7 দিন রেখে দিতে পারেন, সেই ব্যক্তি আপনার প্রেমে পাগল হতে বাধ্য হবে। আপনি যাকে বশীকরণ করবেন সে যেখানে থাকুক খালি পায়ে ছুটে আপনার কাছে দৌড়ে আসতে বাধ্য হবে। এতটাই পাওয়ারফুল বশীকরণ টোটকা বললাম। নমস্কার, জয় মা কামাখ্যা।